ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত দিনের মতো আজকে আমরা একটা লাইভ ক্লাসে জয়েন হলাম। আজকের ক্লাসের আমাদের মেন টপিক হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখব। কারণ আপনাদেরকে ইতিপূর্বে আমি সবকিছু জানাই দিলাম যে আসলে ডিজাইনের জন্য বা বর্তমান কোন সেক্টরে আমাদের একটু ফোকাস রাখা দরকার, বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন আর বাইরের কান্ট্রিগুলোর প্রেক্ষাপটে বলেন। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, পাশাপাশি ভিডিও এডিটিং এর উপরও আপনাদের একটু রিসার্চ করানোর ট্রাই করতেছি। পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর তো ক্লাস হচ্ছেই, ক্লায়েন্ট হান্টিং হচ্ছে, ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে, এরপরে ক্লায়েন্টের সঙ্গে আমার যে দুই একটা মিটিং হয় সেগুলোরও ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হয়। তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের একটু ইংলিশের জন্য প্র্যাকটিসের একটা ক্লাস নেওয়া হয়েছিল। আপনারা একটু মনে করবেন যখন আপনাদের এই ইয়েকের শেষ হবে, আমাদের ফটোশপের রাত 3টা ক্লাস শেষ হবে, তারপরে আপনারা মনে করবেন আপনাদের ইংলিশ বিল্ড ইয়েকের জন্য, মানে কমিউনিকেশনের জন্য আর দু একটা ক্লাস নেওয়া দরকার। আমি আর দু একটা ক্লাস নিবো আনি নিয়ে আমরা ইংলিশের জন্য আপনারা একটু চেষ্টা করেন, কারণ ইংলিশ একটু হালকা পাতলা জানা থাকলে মানে ক্লায়েন্টের সামনে যেন গিয়ে দেখা যাচ্ছে আমাকে বললেন পিয়াস ভাই আজকে একটা মিটিং আছে, তো ওই মিটিং এ আমি অ্যাটেন্ড হইতে হয়তো 2 মিনিট লেট করলাম, আপনারা ওই 2 মিনিট যেন ক্লায়েন্টকে রাখতে পারেন, হাই হ্যালো বলবেন, তার কি অবস্থা, কেমন বিজনেস যাচ্ছে, এগুলো একটু জাস্ট জিজ্ঞেস করবেন, তারপরে আমরা জয়েন করে ইনশাল্লাহ বাকি কথাবার্তা বলবো প্রজেক্টের উপরে। তো চলেন আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ডিজাইন করবো। তো এর জন্য আমি ফটোশপটা ওপেন করবো শুরুতে। তো আমরা একটা ফটোশপে একটা ডিজাইন, গতকাল রাতে আমি একটা ডিজাইন করে রেখেছিলাম যে আমি আপনাদের জন্য একটা ক্লাস নিব। গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু ক্লাসটা নেওয়া হয়নি। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, মাত্র কয়েক মিনিটে করে ফেলতে পারবেন। তো এই ডিজাইনটা করার পরে আমরা এই ডিজাইনটার জন্য একটা থাম্বনেল রেডি করব, যে এই ডিজাইনটা যখন আমরা ধরেন আমাদের নিজেদের জন্য করতেছি, এই ডিজাইনটা করার পরে আমরা ইউটিউবে আপলোড করব। এখন এই ভিডিওটার জন্য তো আমাদের একটা থাম্বনেল দরকার, তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এই বিষয়ে আজকে আমরা এখানে শিখবো। তো দেখেন ডিজাইনটা হচ্ছে এই যে এটা ফার্স্ট ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে। আচ্ছা, এটা আমরা ওপেন করেই দেখি। ওপেন করার পরে এখানে যা যা এলিমেন্ট লাগে এবং কিভাবে কি করছি স্টেপ বাই স্টেপ আমরা একটা ডিজাইন করব। এখানে শুধুমাত্র জাস্ট দেখবো যে আসলে এটা ধরেন অন্য একজনের ডিজাইন, এটাকে আমরা এখন কপি করতে যাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, ধরেন এই ডিজাইনটা যে আমি করছি এখানে, হ্যাঁ। তো এই ডিজাইনটাকে যখন আমরা ধরেন আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম, এখন আপনারা এটাকে ফটোশপে নিয়ে আসছেন, জাস্ট আনার পরে এখন ভাবতেছেন যে এটাতে আসলে কি কি করা যায়। আহ, এখানে কি কি কাজ করছে এটা আমরা শুরুতে আগে বোঝার চেষ্টা করব, যেটা আমি আপনাদের গত কয়েকটা ক্লাসেও বলে দিছি, যে আপনারা শুরুতে এটা বোঝার চেষ্টা করবেন যে আমরা এখানে কি কি কাজ করছি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, হ্যাঁ। তো এটা আমরা আগে বোঝার ট্রাই করি। দেখেন এখানে আমরা জাস্ট পিছন দিকে দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এটা হইতে পারে ইমেজের সঙ্গে অ্যাটাচ অথবা ইমেজের ছাড়া। এখন আমরা একটু চিন্তা করি যে ইমেজের সঙ্গে হইতে পারে না ইমেজ ছাড়া হইতে পারে। আপনারা একটু বলেন তো এটা কি ইমেজের সঙ্গে অ্যাটাচ করা আছে না ইমেজের বাইরে আছে? ব্যাকগ্রাউন্ডটা দেখে কি মনে হচ্ছে? ইমেজের পিছনে হ্যাঁ, ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এই যে সাদা, তারপরে এই যে এখানে গাছ, এই সেই, এই যে পিছন দিকে যেটা দেখা যাচ্ছে এক কথায় ওয়ালের মতো, এটা কি ইমেজের সঙ্গে নাকি ইমেজ ছাড়া? এক কথায় ইমেজের সঙ্গে অ্যাটাচ নাকি ইমেজ? আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, ইনডোর ব্যাকগ্রাউন্ড। এটা আপনারা গুগল করলে এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনডোর ব্যাকগ্রাউন্ড, আপনারা গুগলে জাস্ট লিখবেন ইনডোর ব্যাকগ্রাউন্ড। আমি একটু যদি দেখাই তাহলে আমরা, আচ্ছা আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। এখান থেকে নয়, আমি অপেরা আমি নিতে চাচ্ছি, হ্যাঁ। অপেরা মিনি, আচ্ছা ওপেন হোক। এখানে যদি আপনারা লিখেন জাস্ট ইনডোর ব্যাকগ্রাউন্ড, ও ক্যাপিটাল লেটার হয়ে আছে সব। আচ্ছা, ইনডোর ব্যাকগ্রাউন্ড লিখে গুগলে জাস্ট ইন্টার হিট করবেন, দেখবেন এই ধরনের, এই যে দেখেন কত কি ইমেজ আপনাদের সামনে চলে আসবে এখানে। আচ্ছা, এখানে আমার এই যে সাইন ইন করা নাই, এর কারণে এটা, আচ্ছা ইংলিশে আমি ভাষাটি, আচ্ছা ভাষা সেটিং থেকে আমরা এটা ইংলিশে চেঞ্জ করে দিই। আহ, বাংলা বুঝতে আমাদের সকলের সমস্যা, আমি এখানে ইংলিশ লিখে ইংলিশ কনফার্ম। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ইংলিশ। এখন আমরা যদি ল্যাঙ্গুয়েজ ব্যাক করি, চেঞ্জ টু ইংলিশ। আচ্ছা, এই যে দেখেন এখন আমরা ইমেজে চলে যাচ্ছি। এখানে দেখেন ইনডোর ব্যাকগ্রাউন্ড লেখার পরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলো আপনাদের সামনে চলে আসতেছে। তো আপনারা গুগল থেকে আপনাদের ডিজাইন অনুযায়ী যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাও হইতে পারে। এক কথায় আমরা আমাদের ডিজাইন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড এখান থেকে গুগল থেকে কালেক্ট করবো, কালেক্ট করার পরে আমরা এখানে চলে আসবো, অথবা আপনারা ফ্রিপিক থেকে কালেক্ট করতে পারেন, pixels.com থেকে কালেক্ট করতে পারেন, যেখান থেকে ইচ্ছা। ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনারা ফ্রিপিক, pixels.com, পিকজাবে এগুলা থেকে কালেক্ট করবেন, কারণ ওগুলাতে কপিরাইট ইস্যু যেন না আসে। এগুলো তো আমরা প্র্যাকটিসের জন্য করতেছি, তাই গুগল থেকে নিতে পারি। দেখেন আমরা এখন একটু ইয়ে করি, নতুন একটা ফাইল নিয়ে জাস্ট, আচ্ছা এখানে আরেকটু বুঝি, যেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝলাম এটা একটা ব্যাকগ্রাউন্ড, এরপরে ইমেজ বসাইছি, ইমেজ বসানোর পরে এখানে আমরা কি কাজ করছি দেখেন তো। ইমেজ বসানোর পরে এখানে কি কাজ করা হয়েছে একটু কেউ যদি বলতে পারতেন, বলেন তো এখানে ইমেজ বসানোর পরে এখানে কি কাজ করা হয়েছে? আচ্ছা, তারেক আছে, তারপরে কি আছে, যারা ডিজাইন সম্পর্কে বোঝেন তারা একটু কথা বলেন তো, যে এখানে কি কি কাজ করা হয়েছে। এই যে আমরা ইমেজটা বসাইছি, ইমেজটা বসানোর পরে
এই লেখা সহ এখানে কি কাজ করা আছে, বাকি আর কি কি কাজ করা আছে এখানে। আর বুঝতে না পারলে সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আমরা ব্রাশ টুল দিয়ে, হ্যাঁ এটা ব্রাশ টুল দিয়েও করা যায়, তবে আমি এখানে গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে আমাদের এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট, এটা নিয়ে আমি কাজ করেছি। তো যাই হোক আমরা এটাও দেখবো যে কিভাবে ব্রাশ টুল দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। এই হচ্ছে জাস্ট মানে সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখেন, মানে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, জাস্ট কিন্তু আমি এখানে কোনো কাজই করিনি, শুধুমাত্র সাবজেক্টটা আনছি, ব্যাকগ্রাউন্ডটা আনছি, আনার পরে এরপর লেখাগুলো বসাই দিচ্ছি। আর এখানে এই সাবজেক্টটাতে আমরা কি কাজ করছি এটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে যে আমরা ক্যামেরা ফিল্টার নিয়ে আজকে আপনাদের এইটা ফুল দেখাবো। আজকে প্রসেসটা যদি ফলো করতে পারেন তাহলে এই সাবজেক্ট কিভাবে ক্লিয়ার করতে হয় এটা আপনারা বুঝে যাবেন। তো এখন চলেন আমরা একটা নিউ ফাইল নিই। নিউ ফাইলে আমরা চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের সাইজ কত হবে, 2000 বাই 2000। এরপর আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, এখানে আপনার খেয়াল খুশি মতো। এক কথা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমি রেখেছি, এটা ট্রান্সপারেন্ট রেখে আমি কি লাগতেছি হোয়াইট, হোয়াইটটা রেখে দিলাম, দেন ক্রিয়েট। ওকে, আমরা একটু দেখি। এইটা হচ্ছে আমাদের ইয়েকের সাইজ, ক্যানভাস সাইজ। এখন আমরা এখানে ডিজাইন করব। তো এখানে আমাদের শুরুতে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আর ইয়েকে যাচ্ছি না, আমাদের আর কি বলে মেমোরিতে যাচ্ছি না, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট ধরবো। তো ধরার আগে আমাদের কিছু কাজ আছে, যেগুলোকে একটু আমরা অফ করে দিই। এইটাকে এখন আমরা ধরবো, ধরতে পারছি না, ধরতে পারিনি এখনো। হ্যাঁ এখন ধরতে পারছি। এইটাকে আমরা ধরে জাস্ট এখানে টেনে এখানে নিয়ে আসলাম। আচ্ছা এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটাকে যদি আমি একটু ইয়ে করি এগুলার, হ্যাঁ স্মার্ট ফিল্টারটাকে আমি অফ করি। এখন এটাকে আমি যদি একটু কন্ট্রোল টি দিয়ে জাস্ট ধরি, দেখেন এটা অনেক জুম করেছি আমি, একটু দেখতে পারবেন দাঁড়ান। এই যে দেখেন আমাদের মেন ফাইলটা ছিল এই সাইজ অনুযায়ী, হ্যাঁ এটা ছিল আমাদের মেন ফাইল, দেখেন এই যে এটা। তো এটাকে আমি যখন এখানে নিয়ে আসছি, এখানে আনার পরে দেখেন এখানে যদি আমি এখন কাজ করতে যাই তাহলে এটা কেমন দেখাচ্ছে, এটা মানে ডিজাইনের সঙ্গে একদমই যাচ্ছে না। তো তারপরে আমি কি করলাম, এটাকে আমি এত বেশি জুম করলাম। জুম করার পরে আমি এটাকে আগে জায়গা মতো প্লেস করবো, ঠিক আছে, কোন জায়গাতে আমি রাখতে চাচ্ছি। দেখেন আমাদের, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা বেস্ট মনে হচ্ছে। তো আমি এই জায়গাতে জাস্ট ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাতে কি করছি, এখান থেকে আপনারা ফিল্টারে চলে যাবেন। ফিল্টার থেকে যে ব্লার, ব্লার থেকে গৌসন ব্লার, এই গৌসন ব্লারে গিয়ে আমি এখানে কি করছি দেখেন এই যে 8.8 পর্যন্ত এটাতে রাখছি আমি। এখানে আছে এই যে লেয়ারটাকে যদি আমি এখন অন করি, এই যে দেখেন আমাদের গৌসন ব্লার অ্যাড করা শেষ। তো দেখেন একটু ব্লার ব্লার ভাব মনে হচ্ছে, তার মানে মনে হচ্ছে যে পিছন দিকটাতে আমরা বেশি ফোকাস ফেলাবো না, এর কারণে এটা আমরা ব্লার করে দিছি। হ্যাঁ এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইমেজটা। তো এই ইমেজটা আপনাদেরকে আমি দিয়ে দিব, যেটা আমি একটু দেখাই। আচ্ছা এই ইমেজটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। দেখেন ফুল ইমেজটা হচ্ছে এইরকম, আমি এখনই আপনাদেরকে চাইলে দিতে পারি। তো আমরা ক্লাস শেষে আমরা গ্রুপে এটা আপনাদেরকে দিয়ে দিব। আর এই ইমেজটা আপনারা কিভাবে পাইতে পারেন এটা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে যে এই ধরনের ইমেজগুলো দেখেন, এই ইমেজটা দেখেন মোটামুটি কিন্তু ক্লিয়ার, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি একটু দেখাই। এটাকে ক্লিয়ার করা হয়েছে, আবার কিছুটা ক্লিয়ার ছিল। তো এটাকে আরো চাইলে আমরা ক্লিয়ার করতে পারতাম, তো আমি বেশি কাজ করি নাই, জাস্ট জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা জাস্ট ইয়ে করছিলাম। তো দেখেন এই ইমেজটা নিয়ে যখন আমরা এখন যদি একটু কোথা থেকে পাইতে পারি এটা নিয়ে যদি একটু রিসার্চ করতে যাই, আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছেন কে কে বলেন তো? পিন্টারেস্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখনো করেননি? পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার পরে আমরা এই যে এরকম পিন্টারেস্টটা ওপেন করব। ওপেন করার পরে আপনি ওখানে জায়গায় জাস্ট সার্চ করবেন, তাহলে দেখবেন আপনার বিভিন্ন এখানে সাবজেক্ট হিসেবে আসবে, যেগুলো অনেক ক্লিয়ার ক্লিয়ার পাবেন। দেখবেন এই যে দেখেন যারা লেডিস নিয়ে কাজ করতেন, আমি আসলে মানে এই যে এগুলো মেয়ে মানুষ নিয়ে কাজ করি না, এগুলো আমার কাছে কেমন জানি খারাপ লাগে ইসলামিক দিক থেকে। দেখেন এই যে এই ধরনের সাবজেক্টগুলো আপনারা এখানে জাস্ট সার্চ করবেন কি চাচ্ছেন। ধরেন আপনি এখানে চাচ্ছেন, আমি এখানে লিখলাম ওয়াও ম্যান, জাস্ট এটা লিখলাম। হ্যাঁ দেখেন এখানে কিছু চলে আসবে ইমেজ, এই যে দেখেন। এগুলা আবার ইয়ে করেন না, এখান থেকে নিয়ে ক্লায়েন্টের জন্য ব্যবহার করেন না, এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা কাজ করবেন। এগুলো আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারবেন যে দেখেন আমি এত সুন্দরভাবে কাজ করতে পারি, এগুলোর জন্য আপনি করতে পারেন। কিন্তু ইয়ে করেন না, ক্লায়েন্টের কাজটা এখান থেকে নিয়ে গিয়ে করেন না, কারণ আপনারা ওই যে একটা কপিরাইট ইস্যু খাইতে পারেন, এটা একটা সমস্যা থাকতে পারে। তো এই ইমেজটা আমাদের যখন নিছিলাম, আমি একটু দেখাই এটা। আচ্ছা এইটাতে আমরা ওপেন করি এখানে। হ্যাঁ এখানে ওপেন করবো, এই ইমেজটাতে একদম ফুল প্রসেস। এখন এই কাজটাকে ফলো করেন, এটা আপনাদের আজকে দেখানোই শেষ। এরপরে আর কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কি করতে হয়, এটা আমরা কি বলে ক্যামেরা ফিল্টার নিয়ে কি কাজ করি, এগুলো কিন্তু আজকের ক্লাসে পরে আর দেখাবো না, ঠিক আছে? যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে এই ক্লাসটার রেকর্ড বারবার দেখে দেখে শিখে নেবেন। তো আমরা ডাউনলোডে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমাদের একটা ইমেজ আছে, যেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের ডাউনলোডে নেই, আমার মনে হয় যে আমাদের ইয়ে আছে, সাবজেক্টের মধ্যে আছে বা মডেলের মধ্যে আছে। দেখি ডিজাইন অ্যাসেট, মডেল পিকচার, এইটার মধ্যে যদি আমি, হ্যাঁ এই যে এই ইমেজটা আমি নিচ্ছি, দেন ওকে। এইটা দেখেন আমাদের ইমেজ। এখন এখান থেকে আমি টিক মার্কে দিয়ে দিচ্ছি। দেখুন ইমেজটা কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে, দেখা তাই না? এই ইমেজটা মোটামুটি ক্লিয়ার আছে। তারপরও আমরা এখানে কাজ করব, এটাকে ক্যামেরার ফিল্টারে নিব, এটাতে আমরা ইয়ে করব,
এই যে মিক্সার ব্রাশের কাজ করব, করে এটাকে আমরা ক্লিয়ার করব। তো এটা শুরুতে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড পেন টুল দিয়ে রিমুভ করেন, পেন টুল দিয়ে রিমুভ করবেন। আমি এখান থেকে জাস্ট আপনাদের জন্য শর্টকাটে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিব এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভের জন্য। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে আমাদের, তাহলে দেখবেন এটা ধরে ফেলবে ফটোশপের এআই যেটা আছে। তো ধরার পরে দেখবেন দুই এক জায়গায় হয়তো বা ভালোভাবে ধরতে পারেন। এটাকে একটু আমরা জুম করে দেখে নিই, কোথাও কোথাও মিস্টেক করতে পারে। এই যে দেখেন এই জায়গাতে একটা মিস্টেক করছে, আমরা এখান থেকে এটাকে অল্টার বাটন চেপে ধরে এখান থেকে মাইনাস করে দিচ্ছি। ওকে ওকে, এই জায়গাতে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা আর একটু কোনো জায়গায় এরকম মিস্টেক করছে কিনা একটু দেখে নেবেন এভাবে। আচ্ছা, এইভাবে না দেখলে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই। ধরেন আপনি এরকম করে জাস্ট সিলেক্ট করে ফেলছেন, এখন বুঝতে পারতেছেন না কোথায় ধরছে কোথায় ধরেনি। আচ্ছা, দেখার দরকার নাই, আপনি এখান থেকে জাস্ট ইয়ে করেন, আহ, এটাকে অ্যাড লেয়ার মাস্ক করেন, মানে যেটা আছে এখন অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিচ্ছি, দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার নিব। সলিড কালারটা কি কালার নিব? আমরা অবশ্যই রেড কালার দিব। হ্যাঁ, তাহলে এখানে বুঝতে, এই যে দেখেন এই জায়গাতে রিমুভ হয় না, এই যে দেখেন এই জায়গাতে। আচ্ছা, রেড কালার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে রিমুভ হয়নি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই জায়গাটা গিয়ে আপনারা চাইলে এটাতে আগে রেড কালারটা দিয়ে নিতে পারেন, অথবা আপনি এরকম করে ইয়ে করবেন, ব্যাক করে নিয়ে এখানে আগে রেড কালারটা দিয়ে নেন। আমি যদি এখানে রেড কালারটা দিয়ে নিই, ওকে। এখন আমরা এটাতে যাচ্ছি, ইমেজে। ইমেজে যাওয়ার পরে আমাদের কি ছিল, এটা সাবজেক্ট সিলেক্ট ছিল। হয়ে গেল কন্ট্রোল জেড। আচ্ছা, এইটা আমাদের কোন জায়গাতে জানি রিমুভ হয়নি, এই জায়গাতে আমরা একটু দেখি তো, জুম করি। হ্যাঁ, এই যে এই জায়গাতে, এটা আমরা একটু রিমুভ করে নিই। ওকে, দেন আমরা জুম আউট করি। আচ্ছা, কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, কারণ আজকের ক্লাসে পরে কিন্তু এটা দেখাবো না। তো দেখেন মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আশা করা যাচ্ছে। তারপর আমরা একটু আরেকটু, আচ্ছা এখানে যদি না দেখতে চান এখানে আরেকটা করতে পারেন, এই যে এইটার উপরে এই যে অ্যাড লেয়ার মার্কস করছি, এই যে এখানে সাদা যে ইয়েটা দেখতে পাচ্ছেন মানুষের মতো, যেটাকে মার্কস করবেন সেটার মতো একটা এখানে ডুপ্লিকেট কপি হবে, এইটাতে ডবল ক্লিক করবেন। করার পর দেখেন এই যে আপনার একটা অপশন চালু হয়ে যাবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে এখানে আসলে পরে এখানে আপনার এখানে কালার সিলেক্ট নাও থাকতে পারে, বুঝছেন? এখানে কালারটা সিলেক্ট করে দিবেন, এই যে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিবেন রেড, তাহলে দেখতে পাবেন এটা এরকম হয়ে আছে। আর অপাসিটি আমি এখানে 50% রাখছি, এটা যদি আপনি 100% করেন তাহলে এরকম ফুল রেড হয়ে যাবে। তো অপাসিটি আমি 50% রাখছি আমার বোঝার সুবিধার্থে, যেন আমি বুঝতে পারি যে আসলে কি করতে যাচ্ছে আর কি হচ্ছে। তো এই জায়গায় যখন আসছি, এখানে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আসার পরে দেখেন আমরা একটু জুম করি, আপনাদের একটু দেখাই। এখানে আসলে যে কাজটা আমরা করি সচরাচর, এখান থেকে আমি বাইরে আগে একটা ক্লিক করি। ওকে, নিচ্ছে না কেন? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে আমরা একটু জুম করব, হয়ে গেল। এইটাই তো জুমের অপশন না? ও, জুম হচ্ছে না কেন? এক মিনিট, আমরা এখান থেকে ক্যান্সেলে দিই, আবার এটাকে আমরা ওপেন করি। এটা আমরা জুম করব, জুম করে আমরা আপনাদের একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে এখানে আমরা কিছু কাজ করব। এই কাজটা আপনাদের পারতে হবে, যদি পারেন তাইলে ভালো। ও, জুম হচ্ছে না কেন? আচ্ছা এখানে, আচ্ছা জুম না হইলেও সমস্যা নাই। এখন দেখেন এখানে এই যে মাথার চুলের দিকে একটু লক্ষ্য করেন, এই জায়গাতে দেখেন হালকা হালকা চুলটাকে সাদা মনে হচ্ছে না? দেখা যাচ্ছে কি আমার ডিসপ্লেতে? ভালো করে একটু লক্ষ্য করেন তো, যে জায়গাতে আমার মাউস আছে সেই জায়গাতে দেখেন একটু মাথার চুলটা এটাকে হালকা সাদা মনে হচ্ছে। আপনারা অবশ্য কাজ করতে লাগলে এটা ফেস করবেন। তো এই যে এখন রেড আছে, এই জায়গা অবস্থায় আপনি কোথাও ক্লিক করবেন না, জাস্ট এখান থেকে যে আপনার ব্রাশটা দেখেন এখন প্লাসের মধ্যে আছে, প্লাস করা অবস্থায় আপনি এখান থেকে জাস্ট এইভাবে হালকা করে একটু টানবেন। মনে করেন না যে পিছনে কালার হচ্ছে, কোনো কিছু হবে না, এটা জাস্ট একটু দেখেন টানে দিলাম, এখানকার চুলটা একটু আস্তে করে তারা ক্লিয়ার করে দিবে এই ফটোশপের এআই। আপনারা এইভাবে মাথার চুলটাতে শুধুমাত্র এটা কাজ করবেন, এটাকে বলা হয় হেয়ার রিপ্লেসিং বা হেয়ার কাটিং, এরকম ধরনের কিছু বলে হয়তো। এইভাবে আমি করে দিলাম। তো দেখেন এখানে একটু হালকা ব্লার হয়ে গেল, এটা আমরা পরে বুঝতে পারবো, যখন ফটোশপে যাবো তখন দেখতে পারবো। আচ্ছা, এরপরে নিচের দিকে এসে একদম নিচের যে অপশনটা আউটপুট সেটিং, এটাকে আপনারা অন করে দিবেন, জাস্ট ওকে করে দেন। দেওয়ার পরে দেখবেন এখন আমাদের পরিবর্তনটা আপনাদের একটু দেখাই দিই। এখন আমরা এর উপরে একটা রেড কালার নিই। হ্যাঁ, এটার উপরে একটা রেড কালার নিচ্ছি। ক্লাসটা একটু বোরিং মনে হইলেও আপনাদের উপকারে আসবে, একটু দেখেন। এটার উপরে একটা রেড কালার নিলাম। এখন দেখেন এটা আমরা, এই যে আমাদের দুইটা লেয়ার হয়েছে, এইটা যেটা আমরা কাজ করলাম এটা হচ্ছে মাত্র কাজ করে আনার পরে এটা হচ্ছে, আর আগের লেয়ারটা চোখ অফ হয়ে গেছে। এই লেয়ারটা আপনারা যদি একটু দেখেন, এটাকে আমরা একটু জুম করি, দেখেন এই চুলের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, এখানে দেখেন এই চুলটা এখানে কেমন দেখা যাচ্ছে, আর এই যে এটা আমাদের যেটাতে এখন কাজ করে নিয়ে আসছে এটা কেমন দেখা যাচ্ছে। এটা অফ করার পর যদি আমরা এটাকে অন করি, এখানে দেখেন এইটাতে চুলটা কেমন দেখা যাচ্ছে। আমরা মানে একটু আপনারা আপনাদের কাজ করার সময় লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যেটাতে কাজ করি সেটার চুলটা একটু সুন্দরভাবে ফ্রেশ ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এই জন্য আমরা নিচের লেয়ারটাকে ডিলিট করে দিব, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, মানে আমাদের এই সাবজেক্টটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে আপনারা এটা থেকে জুম আউট করে নেন। এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে ক্যামেরার ফিল্টারে নিয়ে যাওয়া, ঠিক আছে?
তো আমরা এই রেডটাকে অফ করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিলাম। এখন এটাতে ক্যামেরা ফিল্টার নিয়ে যাওয়ার জন্য কি করতে পারেন, এখানে ডবল ক্লিক করেন, ক্লিক করে ওপেন করে নেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। আচ্ছা, এই জায়গাতে ভালোভাবে সবাই লক্ষ্য করেন, ক্যামেরা ফিল্টারে যদি কাজ করতে পারেন তাহলে আপনার ইমেজটা মানে এক কথায় একদম ফেসই পরিবর্তন হয়ে যাবে। আপনি কি করতে চাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না যে আসলে কি করতে আসলাম আর কি হয়ে গেল। দেখেন, সর্বপ্রথম বেসিকে কাজ করবেন, এটা থাকবে কালারে, প্রোফাইলটা আছে এখন কালারে, আপনারা কালারে রাখবেন। তারপরে বেসিকে আসবেন, বেসিকে আসার পরে এখানে দেখবেন এই যে হোয়াইট ব্যালেন্সটা এখানে অ্যাজ শর্ট নামের এই অপশনটিতে থাকবে। অটোতে যেন না থাকে, কাস্টমাইজে যেন না থাকে, অ্যাজ শর্টে রাখবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনার কাজ শুরু, টেম্পারেচার একটু বাড়াই দিবেন, মানে আপনার ডিজাইন অনুযায়ী। দেখেন টেম্পারেচারের কাজকে এটা একটু লাল করে, ডিজাইনকে মানে ইমেজকে একটু লাল করে। তো আমাদের ফেসে একটু আমরা চাচ্ছি একটু মানে টেম্পারেচার বাড়ুক ফেসের মধ্যে আর কি, হ্যাঁ 7-8-এর মধ্যে রাখলাম। এরপরে এটা টিন, এইটাও লাল বাড়াই কমাই বা অন্য ধরনের একটা কালার আর কি, যখন দেখবেন ফেসের উপরে পড়তেছে কালারটা বুঝতে পারবেন। তো আপনারা একটু কমায় বাড়ায় দেখে দেখে কাজ করবেন, শুরুর দিকে আপনাদের একটু কষ্টই হবে। আমি এগুলো মনে করার কারণে আমার একটু হালকা একটু মুখস্থ। দেখেন এক্সপোজ আমি একটু বাড়াই দিলাম। তারপরে এক্সপ্রেশনের পরে এটা আমাদের কন্ট্রাস্ট, এইটাকে আমরা একটু হালকা একটু বাড়াবো। কন্ট্রাস্টটাকে দেখেন, কন্ট্রাস্ট মানে কি আপনার কালোটা বেশি কালো হবে, তারপর লালটা বেশি লাল হবে, এইরকম একটা বিষয় এটা। তো আমরা এটা হালকা একটু বাড়াই দিচ্ছি। হাইলাইট মানে আপনার সাদাটা বাড়বে, দেখেন এটা হাইলাইট যত করবেন তত সাদা বাড়বে, হাইলাইট কমাবেন সাদা মাইনাস হবে। তো আমরা একটু হালকা সাদা বাড়াই নিই। দেন আমাদের শ্যাডো বলতে তো সবাই বোঝেন, এই যে শ্যাডো মানে কালোটা বাড়বে, আর এইদিকে করলে পরে একটা অন্যরকম একটা শ্যাডো পড়ার ট্রাই করবো। তো আমরা শ্যাডোতে আমাদের মাইনাসে আমরা রাখবো একটু হালকা, বা প্লাসও আপনি রাখতে পারেন আপনার যদি মনে হয় যে আপনার চুলটাকে আপনি লাল লালই রাখতে চাচ্ছেন, যেহেতু আমাদের এই ডিজাইনটাতে একটু লাল লালই ছিল, আমরা একটু প্লাসেই রাখি। তারপর হোয়াইট নিয়ে কাজ করতে পারেন, আমরা একটু ব্ল্যাকটাকে বাড়াই দিচ্ছি জাস্ট। এটা ব্ল্যাক দেখেন, মাইনাস করলো প্লাস করলে একটু রেড, মাথার চুলের দিকে একটু রেড হচ্ছে, আর মাইনাস করলে দেখেন একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমাদের এই ডিজাইনটাতে আমরা ওই যে ওখানে একটু পরে দেখতে পারবো, ওখানে আমরা একটু কাজ করবো, তখন এটা একটু রেড এর জন্য ভালো দেখাবে। তো আমরা একটু টেক্সচারটাকে বাড়ালাম। টেক্সচারটা কি, একটু যদি ইমেজটাকে আমরা একটু জুম করি দেখেন, এখানে একটু ইমেজের দিকে লক্ষ্য করেন, আমাদের ইমেজটা এখন ফাটা ফাটা বোঝা যাচ্ছে। টেক্সচারটা দেখেন, যত বাড়াবেন ইমেজের চোখ মুখ ওই ফেসের উপরে তত একটা করে মানে ঘোলাটে ঘোলাটে ভাব আসবে। তো আপনারা বলবেন পিয়ার ভাই তাহলে টেক্সচার বাড়াচ্ছেন, কারণ টেক্সচার বাড়ালে একটা মানে কি বলে, ক্যামেরার ছবি যে উঠাইছেন এটা একটা লুক আসে, মানে অরিজিনাল লুক আসে। এর কারণে টেক্সচারটাকে সবসময় আপনারা 5-7-এর মধ্যে বাড়াই নেবেন। আর ক্লিয়ারিটি এটা দেখেন যত ক্লিয়ার করবেন, আচ্ছা এটাকে একটু জুম আউট না করলে আপনারা বুঝতে পারবেন না। অনেক সময় অনেক থাম্বনেলে দেখেন যে এই ধরনের এই যে ইমেজগুলো ইউজ করে, যে ফেসগুলো একদম কালো কালো ডার্ক ডার্ক দেখা যাচ্ছে, আবার এটা অনেক মাইনাস করলে একদম ক্লিয়ার হয়ে যায়, যেটা একদমই ভালো না। অনেক থাম্বনেলে এই ধরনের ইউজ করে। তো আমরা এটাকে এই ক্লিয়ারিটিটাকে হালকা একটু বাড়াচ্ছি আজকের কাজের জন্য। আর এটা মানে এখন বুঝতে পারবেন না, এটা যখন এক কথায় থাম্বনেল যখন কাজ শুরু করবেন তখন বুঝতে পারবেন। এগুলাতে আপনি শুরুর দিকে যেটা বলবো সেটা হচ্ছে এই বেসিকের যে কয়টা অপশন আছে সব কয়টা নিয়ে আপনার একটু দুই একটা ফটোতে কাজ করবেন, মানে ইমেজে। ভাইব্রেন্সটা হচ্ছে পুরো ইমেজের উপরে কালার করে, দেখেন মানে আপনার পুরো ইমেজ সাদা কালো করবেন নাকি কালারিং করবেন এটার উপরে ভাইব্রেন্সটাও কাজ করে। তো আমরা একটু ভাইব্রেন্স হালকা একটু বাড়াই দিলাম। আর স্যাচুরেশনও তাই, পুরো ইমেজের উপরে কাজ করবে। দেখেন এই যে আপনার ইমেজটাকে সাদা কালো করবেন নাকি ইমেজের এই যে ফেসগুলো দেখা যাচ্ছে সেটাকে মানে হলুদের মতো একটা কালার দিবেন, এইরকম একটা। তো আমরা এখানে হালকা একটু বাড়াবো 2-3-এর মধ্যে, হ্যাঁ বেশি বাড়াবেন না। আচ্ছা, এরপরে আপনারা কার্ভের কাজ যাওয়ার দরকার নাই, কার্ভের কাজ শুরুর দিকে করতে পারবেন না, আপনারা এখানে ডিটেলসে আসবেন। ডিটেলসে আসার পরে আপনি এখান থেকে যে কালার নয়েজ রিডাকশন যেটা আছে এটাকে একটু বাড়াই দিবেন, অনেক বেশি করবেন 50-55-তে। এটা হচ্ছে আপনার ফটোতে কোথাও যদি কালারের কোনো সমস্যা থাকে সেটা ওরা অটো জেনারেট করে দিয়ে দিবে। এরপর নয়েজ রিডাকশন, এইটাতে একটু কাজ দেখেন, ওইটাতে এখন আমি ক্লিক করি নাই, এর পূর্বে আপনাদের একটু দেখাই। দেখেন এই ইমেজের দিকে একটু লক্ষ্য করেন, এখানে যদি আমরা একটু আচ্ছা এটাকে আমরা একটু জুম আউট করি, ঠিক আছে। ইমেজের ফেসের দিকে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন নাকি? ইমেজের ফেসের দিকে তাকান, আমি এখন ওইটাতে কাজ করিনি, আপনাদের দেখাবো। ইমেজের ফেসের দিকে দেখেন, এখন যদি আমরা এই যে নয়েজ রিডাকশনে যদি ক্লিক করি দেখেন, এটা ধরেন এইরকম বাড়াই দিলাম, দেখেন ইমেজটা অটো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারেননি মনে হয়, আর একটু বাড়াই দেন, দেখেন এটা কত ক্লিয়ার হয়ে যায়। তো এখান থেকে হালকা আপনি ক্লিয়ার করে নেবেন, তারপরে আমাদের ওখানে বাকি কাজ আমরা ফটোশপে ব্রাশ দিয়ে করবো। ধরেন 20-22-এ রাখলেন, দেন এখান থেকে শার্পিংটাকে হালকা একটু বাড়াই দিবেন। আমরা প্রথমত 15-18-এর মধ্যে রাখলাম। এরপরে আরেকটা অপশনে কাজ করতে হবে, কালার মিক্সার, এই যে পরের অপশনটা কালার মিক্সার আসবেন। আসার পরে আপনি এখান থেকে এই যে HSL এই অপশনে রাখবেন, কালারে নয়, HSL অ্যাডজাস্টমেন্টের এটা রাখবেন। রাখার পরে আপনি স্যাচুরেশনে প্রথমে কাজ করবেন, তারপরে লুমিনেন্সে। তো স্যাচুরেশনে আসার পরে দেখেন অরেঞ্জটাকে আপনি একটু হালকা বাড়াবেন। অরেঞ্জটা বাড়ালে কি হয় দেখেন, এই যে ফেসের উপরে শুধুমাত্র দেখেন এই ফেসটাতে একটা কালার দিবে। এটা যদি সাদা কালো করেন তাহলে অরেঞ্জটা ডাউন হয়ে যাবে। তো আমরা সাদা কালো না করে আমরা হালকা একটু 8-10-এর মধ্যে একটু বাড়াই দিব। দেন এই যে এটা রেড, এই রেডটা বাড়াবেন আপনার, দেখেন জিহ্বাতে এবং ঠোঁটের উপরে এটা ফোকাস ফেলে, বিশেষ করে এটা দেখেন, এই যে দেখেন আপনি জিহ্বার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। এই যে তো আমরা এটাকে জিহ্বা যখন
যেহেতু বেশি লাল হয়ে যাবে, এটা আমরা বেশি লাল করব না। আমরা যেই ফেসগুলো দেখবেন এইরকম, মানে এক কথা এরকম মুখটা এরকম না, মুখটা অফ আছে, তাদের দেখবেন ঠোঁটের উপরে একটা কালার দেওয়ার জন্য এটা দিয়ে আমরা কাজ করি মাঝে মধ্যে। এইটা একটা গেল। এরপরে লুমিনেন্স এটাতে আসবেন, আসার পরে এটাতেও অরেঞ্জ আর রেড এই দুটাতেই কাজ করবেন, অন্য কোথাও কাজ করার দরকার নেই শুরুর দিকে। দেখেন অরেঞ্জ বাড়াবেন যখন এই ফেসটা বেশি বেশি সাদা হবে, তো বেশি বাড়াবেন না, এটাকে আপনি অরেঞ্জটাতে হালকা একটু 5-7 মধ্যে বাড়াই দিবেন, যেন আপনার যেই জায়গাতে হোয়াইট আছে সেই জায়গাতে যেন আরেকটু হোয়াইট হয়, যে জায়গাতে ডার্ক আছে সেই জায়গাতে যেন আরেকটু ডার্ক হয়। এরপরে রেড, এই রেডটাকে আপনি যদি দেখেন এই জায়গাতে যদি বাড়ান, দেখেন মুখের ফেসটার দিকে লক্ষ্য করেন, মানে ঠোঁটে এবং দাঁতের দিকে দেখেন এটা বেশি সাদা হয়ে যাচ্ছে, এইদিকে মাইনাস করবেন বেশি ডার্ক হয়ে যাবে। তো বেশি মাইনাস করার দরকার নেই, আপনি এখান থেকে 2-3 এর মধ্যে, যেহেতু যে ইমেজের জন্য যেরকম দরকার আমরা এখানে 3-4 এর মধ্যে রেখে দিলাম। দেন এখন যদি আমরা এটাকে একটু অফ করি, দেখেন এটা আমাদের পূর্বের ছিল, এটা আমাদের পূর্বের কাজ। এখন আমরা কাজ করে কোথায় নিয়ে আসছি, দেখেন ডিজাইনটা অন্যরকম একটা লুকে চলে আসছে। আমরা জাস্ট ওকে দিব, দেওয়ার পরে এটা এই পর্যায়ে আসছে। এখন আমরা এখান থেকে কন্ট্রোল এস এ দিয়ে দিচ্ছি, হ্যাঁ কন্ট্রোল এস, তাহলে আমাদের এখানে এটা সেভ হয়ে যাবে। এই যে 99% হচ্ছে এখানে, দেন 100% যখন হয়ে যাবে তখন আমরা এখানে চলে যাবো। আচ্ছা এই যে দেখেন আমাদের ফেসটা মোটামুটি ক্লিয়ার আছে। এখন এরপরেও যদি আপনার মনে হয় যে না পিয়াস ভাই আরেকটু ফেসে কাজ করা উচিত, দেখেন এটা যদি আমরা জুম করি, দেখেন আরেকটু ফেসে, আপনি যদি চাচ্ছেন আরেকটু ফেসে কাজ করা উচিত, তাহলে আপনি কিভাবে করতে পারেন, এইটার উপরে একটা লেয়ার নিতে হবে আপনাকে, প্লাস বারে ক্লিক করে একটা নিউ লেয়ার নেন, নেওয়ার পরে এখান থেকে ব্রাশ থেকে মিক্সার ব্রাশ, আজকের ক্লাসটা দেখেন, আজকের পরে আর এই ক্লাসগুলো হবে না। মিক্সার ব্রাশ টুল, এই যে 4 নাম্বার ব্রাশটা, এটা আপনি এখান থেকে নেবেন। যদি এটা না পান তাহলে কোথা থেকে ব্রাশ টুলগুলো, টুলগুলো কোথা থেকে আনতে হয় আপনাদেরকে দেখানো হয়েছে, যে এখানে রাইট বাটন ক্লিক করে এডিট টুল বারে আপনি চলে যাবেন, যার পরে এখানে এই যে যেগুলা আপনার এক্সট্রা টুলের উপর ক্লিক করতে পারেন, এই পাশে কোনো এক্সট্রা টুল থাকলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার টুল বার, আপনার এখানে টুলের মধ্যে আছে। তো এক্সট্রা টুলে এখন আমার কিছু নেই, আমি সবগুলোকে মুভ করে এখানে নিয়ে আসছি। তো এখন এখান থেকে আমরা কি করবো, ব্রাশ টুলটাকে ধরেছি, দেখেন ব্রাশটা অনেক বড় হয়ে আছে, ব্রাশটাকে শুরুতে ছোট করবেন। আর ব্রাশের অপাসিটি বা সেটিং নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা এটা তো ওই ব্রাশ না, আমাদের মিক্সার ব্রাশ ধরতে হবে। মিক্সার ব্রাশটা ধরলাম, ধরার পর দেখেন এখানে আমরা একটা সেটিং করে রাখছি। এখানে আপনার যে এইটাতে প্রথমত এই সেটিং গুলো দেখেন, প্রথমত আপনাকে এই যে এইটা ক্লিন দ্য ব্রাশ আফটার, এখানে একটা অপশন আছে, এইটাতে আপনাদের একটা টিক মার্ক দিয়ে রাখতে হবে। এটা দেখবেন অনেক সময় এরকম টিক মার্ক থাকে না, এটা আপনি টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা, মানে কাজটা হবে, নাইলে কাজ হবে না। এরপর দেখেন এই যে ডব্লিউইটি ওয়েট, এটা কত রাখছি 10%, আপনারাও 10% রাখবেন। এটা একটা সেটিং আপনারা একদিন আজকে করে নেবেন, এই সেটিং গুলো চেঞ্জ করার দরকার নাই, দেখবেন এটা অটো এরকম থেকে যাবে। যেহেতু আমরা শুধুমাত্র পোস্টার ডিজাইনে কাজ করি, থাম্বনেল ডিজাইনে কাজ করি, তো এগুলোর জন্য এই ডিজাইন এই সেটিংটাই বেস্ট। তারপরে এই যে লোডটা কত রাখছি 75%, মিক্সটাকে কত পার্সেন্ট রাখছি 90%, এরপরে আমরা ইয়েটা কত রাখছি, ফ্লোটা কত রাখছি 100%, আর এই পাশের অপশনটা রাখছি 10%। হ্যাঁ এইটুকু আপনারা সেটিংটা করে নেবেন। এই সেটিংটা আপনাদের আমি যদি একটু আহ, আমাদের এখান থেকে একটু মার্ক করে দেখাই, হ্যাঁ দেখেন এখানে সেটিং গুলো একটু ফলো করেন। এইটা শুরুতে আপনারা সেটিং করবেন, দেন এখান থেকে আপনাদের এই যে অপশন গুলো, এই কয়টাতে যে পার্সেন্টেজ দেওয়া আছে এই কয়টা পার্সেন্টেজ আপনারা করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফেসের শেপটাকে আপনাকে বুঝতে হবে, মানে এই ব্যক্তিটার ফেসের শেপটাকে আপনাকে বুঝতে হবে। আমি একটু যদি জুম করি, দেখেন এই ফেসের শেপটা কি, এই ফেসটা দেখেন, চোখের এইটা এখন এখানে দেখেন, চোখের এটা, এই যে এটা গালটা, গালটা দেখেন এখান থেকে এসে এইটুকুতে আপনি যদি এভাবে টানেন, মানে এইভাবে টেনে যান, তাহলে কিন্তু এই যে এই ভাঁজটা যেটা আছে এটা মানে আপনার একদম মিশে যাবে, মানে একটা বাজে অবস্থা হয়ে যাবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমি এখানে কাজ এরকম করে কয়েকবার টানলাম, দেখেন এটা এই ভাঁজটা কিন্তু এখান থেকে মিশে ওই শেপটা আর থাকলো না, দেখেন এটা কি হয়ে গেল। এই শেপগুলো আপনাদের বুঝতে হবে যে কোনটা কোন দিকে শেপে আমরা টানবো, ঠিক আছে। এটা এখন আমরা দেখাচ্ছি, একটু হালকাভাবে করতে হবে, এটা একটু ভালোভাবে মানে সময় দিয়ে করবেন শুরুর দিকে। দেখেন এখানে আমরা শুরুতে যেটা করবো সেটা হচ্ছে আমরা চাইলে কপালের আগে কাজটা করে নিতে পারি। কপালের শেপটা দেখেন, এটা আমরা এখান থেকে কাজ করবো এইদিকে, এখান থেকে হালকা এইদিকে দেবো, তারপরে এখানে আমরা এইভাবে করবো। তাহলে আমরা কপালের শেপটা এখান থেকে ধরলাম, এইদিকে দিলাম, এইদিকে দিলাম, আর এখানে একটু হালকা এইদিকে দিয়ে আমাদের এই কপালের শেপটাকে আমরা মিলাই দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কপালের শেপের কাজ। এই কপালে তেমন এটার কোনো কাজ নাই, এটা যেহেতু অনেক ব্লার সাদাই আছে, এটাতে কপালে অনেক কাজ করতে হয় না। এরপর দেখেন এখন আমরা নাকের উপরে কাজ করবো। নাকের উপরে কাজ করার জন্য আমাদের নাকের শেপটাকে বুঝতে হবে। এখান থেকে নাকের কয়েকটা ভাঁজ আছে, এই ভাঁজগুলো বুঝে বুঝে কাজ করবেন। তো শুরুর দিকে অতটা কঠিন করার দরকার নেই, আপনার এখান থেকে আমি একটা কাজ করে দিচ্ছি, এখান থেকে জাস্ট এই পর্যন্ত আমি একটা শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এই হয়ে গেল। দেন এখান থেকে আমরা নাকের এই মাথাটা নিয়ে কাজ করবো, আর এইখানে হালকা একটু কাজ করবো। এরপর নাকের এই যে শেপটাকে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এই শেপটাকে আমরা কাজ করবো। এটাকে কিভাবে কাজ করবেন, আমি কিন্তু ব্রাশ ক্লিক করে করে কাজ করতেছি, এখন ক্লিক করে টেনে নিয়ে আনলাম, এইভাবে টেনে এখানে দিলাম, এই যে ব্রাশ মাথাটা আমাদের নাকের মাথাটা কাজ করা শেষ। এরপর দেখেন আমরা এখন এই গালের দিয়ে কাজ করবো। গালের শেপটা আপনি বুঝতে পারছেন, এই যে এখান থেকে এইটুকু আমাদের কাজ করে নিতে হবে, জাস্ট এইটুকুর মধ্যে। তারপর আমরা এই শেপটা অন্যভাবে কাজ করবো। তো আমরা শুরুর দিকে ব্রাশটা একটু বড় করে নিলাম, দেন এখান থেকে আমাদের এই যে শেপটাতে আমরা কাজ করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের ব্রাশটাকে যখন ছোট বড় করতে হবে ছোট বড় করে নেবেন এভাবে। আচ্ছা এই হচ্ছে আমাদের
এইটুকুর কাজ, তারপরে আমাদের এই পরের অংশের কাজ হচ্ছে এখান থেকে, এটাকে আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম। দেন আমাদের ব্রাশটাকে ছোট করে নিচ্ছি, আরো এখানেও ছোট করতে হচ্ছে। আচ্ছা, এই যে তারপরে এই যে এই জায়গাতে আমরা একটু কাজ করবো, ব্রাশটা যদি মনে হয় যে একটু বড় করা দরকার, থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে ক্লিক করে করে আপনারা এগুলো করে নেবেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড ওপেন, ওই যে অপশনটা আছে। তো এইভাবে দেখেন আমরা এই যে এইভাবে অনেক সময় দিয়ে করতে হবে এগুলা, শুরুর দিকে আপনাদের অনেক বেশি সময় লাগবে, আমার তো এত এখন আর সময় লাগে না, আপনাদের বলতেছি তার কারণে একটু সময় লাগতেছে। তো এরপর আমরা এখানে একটু কাজ করব, এই গালটাতে কাজ করে আমি কাজটা শেষ করে দিব। আচ্ছা, ফেস রিটাচিং করতে পারবেন যত সুন্দর করে, ডিজাইনের জন্য আপনার ডিজাইনটা ফুটে উঠবে তত সুন্দর হবে। হ্যাঁ, আপনি চাইলে ছোট একটু করতে পারেন, এই যে এই মোষের এই জায়গাতেও করতে পারেন। আচ্ছা, দাঁতেও চাইলে করতে পারেন, এখানে আমরা করতেছি না, এখানে গালে গলাতে একটু করব এবং হাতে একটু করব, ঠিক আছে। আমরা একটু গলাতে করি, গলার শেপটা বুঝতে হবে, এই যে এইদিকে শেপ এই পর্যন্ত এইটা, তারপরে এখানকার শেপটা আমরা বুঝে হালকা একটু এখানে করে দিলাম। দেন এখানকার শেপটা আমাদের এই পর্যন্ত। ওকে, এখানে একটু শেপ আছে আলাদা, এখানে একটা শেপ আছে আলাদা। ওকে, ঠিক আছে, হালকা করে করে দিলাম, এগুলোতে বেশি কাজ করার দরকার নাই। আচ্ছা, এখানে একটা আমাদের শেপের কাজ একটু করে দিই। ওকে, এখন আমাদের এই যে হাতের একটু কাজ দেখেন, হাতের আঙ্গুলে একটু কাজটা করতে পারেন, তাহলে একটু দেখতে সুন্দর দেখায় অনেক সময়। এইরকম করে এগুলোতে হালকা করে টেনে দিচ্ছি, এগুলো বেশি টানার দরকার নেই। আমরা এই হাতটাতে একটু দিলাম, দেন এখান থেকে এখানে একটা। ওকে, আচ্ছা, এটার আপনার ডিফারেন্স কি বুঝতে পারবেন এখন, চলেন আমরা যখন এটাকে কাজ শেষ করে যাব আপনারা এই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে পিয়ার ভাই এতক্ষণ ধরে আমরা কি করলাম। ঠিক আছে, এটার আপনারা কাজটা বুঝতে পারবেন এখানে আমরা কি কি কাজ শেষ করছি। আচ্ছা, আমি একটু জুম আউট করি। আচ্ছা, জুম আউট নয়, জুমই করি। এখন দেখেন চোখ মুখের দিকে একটু সবাই তাকান, এই ফেসের দিকে, আমরা হাতেরটা পরেই দেখবো, ফেসের দিকে তাকান। এইটা যখন আমি অফ করবো, এই যে এতক্ষণ ধরে যে কাজটা করলাম লেয়ার, এই লেয়ারটা আমরা অফ করি, বোঝা যাচ্ছে কিছু হালকা 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 কিছু বোঝা যাচ্ছে। এখন এটা অফ আছে, হ্যাঁ। এখন আমি অন করে দিচ্ছি, দেখেন হয়তো বুঝতে পারবেন না যেহেতু রেকর্ড মানে স্ক্রিনে দেখতেছেন, তাই আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন এটা পার্থক্যটা বুঝতে পারবেন। আমরা একটু জুম আউট করি, এই যে দেখেন আমাদের ইমেজটা মোটামুটি ক্লিয়ার। তো আমরা এই দুইটাকে ধরে কন্ট্রোল ই দিব, তাহলে একটা লেয়ার হয়ে যাবে, এই যে একটা লেয়ার হয়ে গেল। ওকে, এখন আমাদের দ্বিতীয় কাজ বা আমাদের ফাইনাল কাজের দিকে যাচ্ছে এক কথায় বলা চলে। এখন আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটাকে আমরা এখন ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে কি করছিলাম, জাস্ট গ্রেডিয়েন্ট টুল ইউজ করেছিলাম। এখানে দেখেন এই যে হয়ে গেলো, সব আমি অফ করে দিচ্ছি না, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এখানে যদি এগুলাতে ব্যাক করি আমি, এই যে এখানে আমি গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করেছিলাম। এটা কিভাবে করতে পারেন চলেন আমি একটু দেখি। আপনাদের অনেকের হয়তো গ্রেডিয়েন্ট এইভাবে কাজ করবে না, অন্যভাবে কাজ করতে পারে। গ্রেডিয়েন্টে ক্লিক করে দেখবেন এইরকম আপনি একটা টেনে কাজ করতে পারতেছেন, ওইটাও করতে পারেন। আমি ওইভাবে করি না, আমি এখান থেকে জাস্ট ধরেন এটা আমি দিয়ে দিচ্ছি, ও সরি, কন্ট্রোল জেড। এখানে কি লেয়ারের উপর কাজ করতেছি না, ও আমি এটার উপরে কাজ করতেছি, এটা প্লাস একটা লেয়ার নিতে হবে, গাইডলাইনে যাইতে হবে, এখান থেকে আমরা এইটাকে দিয়ে দিচ্ছি, এই যে। তো এইটা আমরা কিভাবে নিচ্ছি দেখাই আপনাদের একটু। এখানে যদি আমি এটাকে একটু ডবল ক্লিক করে ওপেন করি, কোথায় গেল, এই যে এটাকে যদি আমি ওপেন করি, দেখেন এখানে গ্রেডিয়েন্টে আসবে, আসার পরে এই যে ডবল ক্লিক ক্লিক করে যে এখান থেকে যে কালারটা আপনি চাচ্ছেন, রেড চাইলে রেড, গ্রিন চাইলে ইয়েলো চাইলে যেটা চান আপনি সেই কালারটা। তো আমাদের এই কালারটার সঙ্গে এই কালারটা ম্যাচ করানোর জন্য আমি যে কালারটা নিয়েছিলাম এইটা, তো এই কালারটা নিচ্ছি কোথা থেকে, আপনাদের এই যে আর একটা আইডিয়া পাবেন, সেটা হচ্ছে এই ব্যক্তিটার শার্ট থেকে, শার্টের কালারটা আমি একদম লাইট কালারটা নিছি। তো নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে করছি। আচ্ছা, আমার ক্লায়েন্ট একটা মেসেজ দিচ্ছে, আমি একটু মেসেজটা পড়ে নক না করি। আহ, আচ্ছা, আমার এটা ওই আগের ক্লায়েন্টটা, ও ইনস্টাগ্রামে কিছু একটা চাচ্ছে, আমি একটু ইয়ে করি। আচ্ছা, ক্লাসটা শেষ করেই রেসপন্স করি। এই দেখেন এটা আমি করলাম, তারপরে এই পাশে কি কাজ করছে, এই পাশে দেখেন অপাসিটি কমাই দিচ্ছে একদম জিরোতে। অপাসিটি জিরো না করলে এই উপরের দিকে এটা ফোকাস করবে, ঠিক আছে। দেখেন আমি একটু যদি দেখাই, অপাসিটি বাড়ান, এই দেখেন এই যে এটা পুরাটা অন্ধকার হয়ে গেল, তাহলে অপাসিটি আমরা কমাই দিলাম আর নিচেরটা রাখতেছি। আর এখানে আমরা ডার্ক রেখেছি, রাখার পরে এটার ওই যে স্মুথনেসটা জিরো করে দিছি, দেন ওকে, এখান থেকে ওকে আছে। এখন দেখেন আমাদের ফেসের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়ছে, দেখেন এই যে ফেসের উপরে কিন্তু এটা গেছে। তো যাক, আমরা এটার কাজ পরে করব। এখন আমরা কি করছি, এখান থেকে আমাদের লেখালেখির কাজ, লেখালেখির কাজ আপনারা পারবেন। তো এখানে জাস্ট একটু দেখেন, এটা আমি কি করছিলাম, নিউ আপডেট, নিউ অর্ডার ইউটিউব এসইও, এইটা এই লেখাটাকে আমরা আচ্ছা একটু আপনাদের লেখাই দেখাই, এখানে একটু হালকা কাজ আছে অবশ্য, বুঝছেন, এটা না বললে আবার বুঝতে পারবেন না। আমরা একটু লেখাই দেখাই, জাস্ট এখান থেকে আমরা একটা, ও কোন ফ্রন্টটাকে ধরলাম, দেখেন এই যে লুফগা, এই ফ্রন্টটা। আর ফ্রন্ট কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আপনারা জানেন, তাই আর নতুন করে বলতেছি না। আমরা এখানে কি লিখবো, নিউ অর্ডার। আচ্ছা, এটা আমার লেখা অনেক ছোট হয়ে আছে, লেখাটাকে ধরে আগে কালারটাকে চেঞ্জ করি, হোয়াইট,
এন্ড ওকে, এন্ড এটা আমরা সাইজটাকে 36 বা হ্যাঁ 36। আমার ফন্ট আসে ইনস্টল হচ্ছে না, আগে এরকম সমস্যা ছিল। আচ্ছা ক্লাস শেষ করে এটা দেখবনি, ক্লাস শেষ হওয়ার পরে ফোন দিলে পরে এটা ঠিক করে দেবেন। আচ্ছা নিউ অর্ডার লিখলাম, লেখার পরে এটার একটা ডুপ্লিকেট কপি আমরা করি। ধরেন আমরা এখানে একটা ডুপ্লিকেট কপি করলাম, দেন এই জায়গাতে বসাচ্ছি। এটাতে আমরা কি লিখবো, ইউটিউব এসইও। এই ডিজাইনটা আজকে করে সবাই ইয়ে করবেন, পোস্ট করবেন। আবার ইউটিউব এসইও লিখেন না, এখানে অন্য কিছু লিখবেন। আমি যাদের ইউটিউব এসইও লিখছি আমি পোস্ট করে দেবো আজকে, আপনারা অন্য কিছু লিখে পোস্ট করবেন। তো আপনার যেই রিলেটেড কাজ করবেন, কেউ গ্রাফিক ডিজাইন লিখবেন, নিউ অর্ডার গ্রাফিক ডিজাইন। মানে বোঝা যাচ্ছে না আপনি নতুন একটা অর্ডার পাইছেন, মানে এক কথায় আপনি পাননি, এটা তো ভাই কে জানে, আপনি জানেন এটা পাননি, কিন্তু এখন আপনার সোশ্যাল মিডিয়াতে গ্রো করতে হবে। আমরা তো আর মিথ্যা বলতেছি না, আমরা আসলে আমাদের ডিজাইনের প্র্যাকটিস করতেছি। ওইটা লিখে দিবেন যে নিউ ডিজাইন ফর মি, তারপর লিখবেন নিউ। আচ্ছা এটা দেখেন ইউটিউব এসে লেখার পরে আমি এখানে কাজ করতেছিলাম একটা, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই আউটডোর গ্লো নামের একটা আউটার গ্লো নামের একটা অপশন আছে, আউটডোর গ্লো না আউটার গ্লো, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটাতে আমরা যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখেন কি কাজটা এখানে আছে, সাইজটা দেখেন 2 করা আছে। এটা সাইজটা যদি আপনি বাড়ান, দেখেন এই যে লেখার উপরে একটা গ্লো ইফেক্ট চলে আসছে। তো এটা আমি হালকা একটু বাড়াই দিয়েছিলাম ওই জায়গাতে। ধরেন আমরা এইটাতে রাখতেছি। আর অপাসিটি, এই যে অপাসিটি এখানে 100% করা আছে, কিন্তু নর্মাল থেকে আমি এটাকে কি করছিলাম, লিনিয়ার ডোজ বা কালার ডোজ এরকম কিছু একটা করেছিলাম। আচ্ছা লিনিয়ার ডোজে দিয়ে দেখি, হ্যাঁ লিনিয়ার ডোজ না। আচ্ছা আমরা এটা একটু চেক করি, এটা আমরা কি করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা ক্যান্সেল করি। এটা আমরা একটু চেক করি, দেখেন এখানে সুন্দর একটা লুক আসছে। এটা আমি কি করেছিলাম, ইউটিউব এসইওতে আমরা ক্লিক করি। আচ্ছা আউটার গ্লোতে আমরা যাই, ইফেক্টে আউটার গ্লোতে যাওয়ার পরে এখানে আমরা কি কাজ করছি, এই যে সফট লাইটটা দিছি, হ্যাঁ সফট লাইটটা দিয়ে এখানে 2 এবং 16 করছি। আচ্ছা ওইটা করলে এখানে আমরা দেখতে পারবো। তো এটা ভুলে গেছিলাম আমি কি করছিলাম। কিন্তু রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন চলে যাবেন। দেন শুরুতেই যে আউটার গ্লো এটাতে আসার পরে আপনি এখান থেকে সফট লাইট, এই যে সফট লাইটে চলে আসছে সফট লাইট। দেন এখান থেকে এই যে আমরা এখানে 2 এবং 16 এইটাতে রাখবো, হ্যাঁ রাখার পরে ওকে। এই যে দেখেন এখানে একটা অন্যরকম ইউটিউবে লেখার দিকে দেখেন আর নিউ অর্ডারের লেখার দিকে দেখেন, দুইটা লেখা ডিফারেন্স। তো এটা আমি একটু করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ নিছি, জাস্ট এখানে একটা শেপ নিলাম, ধরেন এই পর্যন্ত। এই শেপটাকে আমি একটা কালার দিয়েছিলাম, এই যে এই কালারটাই, এই ফিল কালারটা এটাই আছে। জাস্ট ওকে করছি। ওকে করার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে ব্লেন্ডিং অপশন নিয়ে গিয়ে আমি একটা ড্রপ শ্যাডো অ্যাড করছি এটাতে জাস্ট। তো ড্রপ শ্যাডোটা আপনারা এইভাবে অ্যাড করতে পারেন, আপনারা সাইজটাকে ঠিক করে নেবেন। আমি জাস্ট এখানে এই বোঝার সুবিধার্থে এইটুকুই দিলাম। দেওয়ার পরে এটাকে টেনে আমি এটার উপরে নিয়ে আসছি, এই জায়গাতে। তারপরে এখানে আমি একটা লিখছি যে ফর নিউ অর্ডার ফর ইউটিউব এসইও, এফ ও আর। আর এই লেখাটাকে আমরা একটু ছোট করব, এইটাকে আমরা 24-এর মধ্যে দিচ্ছি। 24 দিলে বেশি ছোট হয়ে যায়, তারপরে আপনারা একটু ভেবে চিন্তে দিবেন। এটা 30-32-এ রাখবেন, ঠিক আছে। এই যে এই টাকাতে আমাদের কাজ শেষ। এখন নিচে আমি জাস্ট লিখে দিছি, আর এখানে সোশ্যাল মিডিয়ার আইকনটা বসাইছি, ঠিক আছে। এখন আমাদের এখন পরের কিছু কাজ আছে। এখানে দেখেন এই ফেসটাতে একটু লাল লাল মনে হচ্ছে না, এই জায়গাতে। আর এইটাতে দেখেন ওই লালটা কিন্তু নাই। এখন শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে চলে যান, লেয়ার প্যানেল ওপেন করে আপনার এই যে এইটাতে, এই সাদাটাতে ক্লিক করেন। আপনার যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টের সাদাটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্রাশ টুলটাকে নেন, এই যে প্রথম ব্রাশ টুল এটাকে নেন। নেওয়ার পরে ব্রাশটাকে বড় করেন, আমাদের সাইজ অনুযায়ী ধরেন এই সাইজ নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক দেবো একটা। এই যে দেখেন এটা আগে ক্লিয়ার করে নিচ্ছে, মানে ইমেজের উপরে যে ইয়েটা চলে গেছে, গ্রেডিয়েন্টটা চলে গেছে, এটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো এটা অবশ্যই ক্লিয়ার করার আগে দেখবেন এখানে যেন ফরগ্রাউন্ড কালারে কালো থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালারে যেমন সাদা থাকে। নাইলে এখানে যদি সাদা উপরে থাকে তাহলে কিন্তু কাজ করবে না। কালোটাকে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার এই যে ফেসটাকে শুধুমাত্র ক্লিয়ার করে নেবেন। হাতের উপরে যেটা পড়ছে পড়ুক, আমরা এর উপরে যাচ্ছি না। হ্যাঁ এই পর্যন্ত দেখেন এখানে হাতের উপর আমার একটু ক্লিক পড়ে গেল, এখানে কিন্তু আমি ক্লিক ফেলাইনি, এখানে আমি অনেক সতর্কতার সাথে কাজ করছিলাম। তো এই যে এইটাতে দেখেন আমাদের হাতের উপর আমি কোনো ক্লিক ফেলাইনি, এখানে মোবাইলে হালকা ফেলাইছিলাম। আর এখানে দেখেন এই যে হাতটাতে একটু পড়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারছেন আশা করছি। তারপরে দেখেন এখানে দেখেন ইমেজটা এখনো লাল হয়নি এই ইমেজটার মতো। তো এটা আমি কি করছিলাম, এখানে দেখবেন একটা আর একটা লেয়ার আছে, হ্যাঁ এটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। আচ্ছা ওইটা আপনাদের করে দেখাবো, শুধুমাত্র এইটা না, এটা আমি করেই দেখাবো। এটা হচ্ছে এই যে এটা যদি আমি অফ করে দিই, দেখেন এই যে এখন কেমন হচ্ছে, আর এটা অন করলে এখন কেমন হচ্ছে, এটা ঠিক আছে। তো এইটা আমি কি করছি জানেন, একটা, আচ্ছা এটা আমি আপনাদের ওইটাতে করে দেখাই। এখানে একটা মাত্র একটা ব্রাশ নেবেন, নিউ লেয়ার নিতে হবে। তার আগে লেয়ার নেওয়ার আগে এই যে ব্যক্তিটাকে সিলেক্ট করবেন, তার উপরে লেয়ারটা নেবেন। নেওয়ার পরে একটা ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এই ব্রাশের কালারটা আপনি কি রাখবেন সেটা ঠিক করবেন। তো ব্রাশের কালারটা যে এখান থেকে ফরগ্রাউন্ডে যেটা রাখবেন সেটা নিবে। ধরেন আমি এখানে রেড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক দিলাম।
তো দেখেন এইরকম একটা বড় ক্লিক পড়ে গেছে। এখন আমি এটাকে কি করতে পারি? তো এটাকে আমরা আগে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা ছোট করতে পারি, এরকম করে ছোট করে আমরা এই জায়গাতে ফেলাইতে পারি, অথবা আপনি যদি চান যে না শুধুমাত্র সাবজেক্টের ভিতরে রাখবেন, আচ্ছা এটাকে আমরা ডিলিট করি। ক্লিপিং মার্কস করলে শুধুমাত্র সাবজেক্টের উপরে পড়বে, আমরা সাবজেক্টের উপরে শুধু নয় তো আমরা চাচ্ছি পিছনেও যেন পড়ে। দেখেন এটাতে আমরা একটু দেখবো, আমাদের ওই ডিজাইনটাতে যাই, দেখেন এখানে আমরা ক্লিপিং মার্কস করে নিয়ে দেখেন এই জায়গাতে হালকা লাল মনে হচ্ছে, সাবজেক্টের ভিতরে আছে। এই যে দেখেন এখানে ক্লিপিং মার্কস করিনি, যদি ক্লিপিং মার্কস করি তাহলে দেখেন কি হবে, এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডের যে লালটা এটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এটা আমরা ক্লিপিং মার্কস করিনি এখানে। তো আমরা এখানে চলে যাচ্ছি আবারও। আচ্ছা এখানে আমাদের ফরগ্রাউন্ডে কি কালারটা ছিল জানি, এই কালারটা ছিল না, এইটাই আমরা নিচ্ছি। দেখেন এইটাই নিচ্ছি, নেওয়ার পরে আমরা ব্রাশে যাব, ব্রাশে যাওয়ার পরে ব্রাশটাকে ছোট করে নিচ্ছি, আর একটু বড়, হ্যাঁ এই মাপে করতে পারি। এখানে একটা ক্লিক দিলাম, ঠিক আছে। এখন চলেন এটা আমরা কালার মোডটা চেঞ্জ করব। ও আমাদের এটা তো সাবজেক্টের উপরে কোনো লেয়ার নেই, নেওয়ার পরে একটা ক্লিক দিলাম। এখন আমরা এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করবো। এখান থেকে আমরা এই যে এখানে কি বলে হ্যাঁ এইটাতে রাখতে পারি, এই যে ডিভিড নামের যে অপশনটা এটাতে রাখেন, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে ধরে চাইলে আপনার খেয়াল খুশি মতো একটু সরিয়ে দিতে পারেন, যে আপনি যে জায়গাতে বেশি রেড ফেলে যাচ্ছেন। ওকে, এই জায়গাতে আমরা দিতে চাচ্ছি, এই জায়গাতে আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমাদের এটা একটু রেড রেড ভাব চলে আসছে, অনেক সুন্দর একটা লুক চলে আসছে। আচ্ছা এটাকে এখন আমরা কি করব, ধরেন আপনাদের লেখালেখি সব শেষ, এই পর্যায়ে চলে আসছে, আমরা দেখেন এটার উপরে আর কোনো লেয়ার নাই, এটা লেখালেখি সব শেষ করে আমি জাস্ট এগুলাকে গ্রুপ করে রেখে দিছি। এখন আমরা কি করবো, এই যে এটা আমাদের প্রথম লেয়ার বা প্রথম গ্রুপ, এইটাতে আমরা একটা ক্লিক করবো, কন্ট্রোল শিফট অল্টার ই ক্লিক করবেন, দেখবেন এটা নতুন একটা লেয়ার চলে আসছে। এই লেয়ারটা মানে পুরো একটা ডিজাইনের লেয়ার, আপনারা এগুলো সব অফ করলেও দেখবেন এটা একটা লেয়ার আছে। এগুলাকে আমরা রাখলাম, এইটাতে আমরা এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, আগে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে ডবল ক্লিক করে আমরা ওপেন করব। দাঁড়ান 1 মিনিট, ডবল ক্লিক করলাম, ওপেন হলো। এখন আমরা ক্যামেরা ফিল্টারে চলে যাবো, ঠিক আছে। অবশ্যই ফাইনাল রিটাচটা আপনাকে করতে হবে ক্যামেরা ফিল্টারে নিয়ে। ক্যামেরা ফিল্টারে আসলাম, এখন ফাইনাল রিটাচটা আমরা করব। এখান থেকে আমরা বেসিক থেকে শুরু, এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে এগুলো দেখে দেখে কাজ করবেন। দেখেন এটা এক কথায় আমাদের লুকটাই আমরা পরিবর্তন করবো, দেখেন কেমন একটা লুক আসে, এটা কাজ করার পরে আপনারা বুঝবেন। আমি আপনাদের দেখাই দেবো যে আসলে কি ছিল আর কি হয়েছে। আমরা একটু কাজ করি, ঠিক আছে। এক্সপোজারটাকে আমরা একটু হালকা মাইনাস করবো, 5 বা 10, আচ্ছা এটা 10 এ থাকুক। কন্ট্রাস্টটাকে যদি আমরা একটু বাড়াই, হ্যাঁ আচ্ছা একটু লক্ষ্য করেন এখানে আমি কোনটাতে কাজ করতেছি কোনটাতে করতেছি না, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবগুলাতে আপনি শুরু দিয়ে কাজ করবেন, একটু টাচ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটার দ্বারা কি এফেক্ট পড়তেছে। আচ্ছা এই হোয়াইটটা নিয়ে আমরা কাজ করারই ঠিক হচ্ছে না এইটাতে, আমরা ব্ল্যাকটা নিয়ে একটু কাজ করতে পারি। ব্ল্যাকটা একটু প্লাস করি, হ্যাঁ। টেক্সচারটাকে আমি এখন একটু বেশি করবো, কারণ টেক্সচারটা দিলে রিয়েল একটা ফেসে ভাব আসবে। ক্লিয়ারিটিটাকে হালকা, এইটাকেও হালকা, এই ভাইব্রেন্সটা নিয়ে আপনাকে এখন কাজ করবে। দেখেন এই যে পুরো ডিজাইনের লুকটা চেঞ্জ হবে এখানে যদি এক করতে পারেন। তো আমরা একটু বেশি বাড়াবো না, 2 বা 3 তে রাখবো। আচ্ছা 4 এর মধ্যে এটা থাকবো, এখন দেখি। তারপরে আমরা যদি একটু এইটা রাখলাম। আচ্ছা ডিটেলসে চলে গেলাম। এখন এখন আমাদের এখান থেকে এটাকে আমরা একটু 50-র উপরেই আপ করে দিচ্ছি, আর এটাকে হালকা করব কারণ আমাদের ফেসটা বেশি রিটাচ করতে আমরা চাচ্ছি না। দেন শার্পিংটাকে হালকা করে দিচ্ছি। এরপরে আমাদের কালার মিক্সার, আমি যেগুলাতে কাজ করি সেগুলাতে আপনাদের দেখাই দিলাম। এই 3টা জায়গাতে কাজ করলে মোটামুটি আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা এটাতে আমরা এখন এটাকে মাইনাস করবো, কারণ এটা যখন এই যে বেশি ইয়ে করবেন তখন বেশি লাল হয়ে যাবে, আমরা চাচ্ছি না ফেসটা বেশি লাল হোক। এখন ফেসটাকে আমরা হালকা একটু সাদা করতে চাচ্ছি, তো এর কারণে এটা 20 বা 23 আমি রাখলাম, আর এইটা আমি এখন এখানে একটু নাড়িয়ে দেখবো যে কোনটা ঠিক। আচ্ছা এই পর্যায়ে রাখতেছি। এরপর লুমিনেন্স, এইটা এখন দেখেন আমি বাড়াবো তো একদম বেশি সাদা হয়ে যাবে, তো এটাকে আমরা বেশি সাদা করবো না। তার কারণে আমাদের 5-6 এর মধ্যে এখন রাখবো, যে জায়গাতে সাদা সেই জায়গাতে একটু সাদাটা ধরে নেওয়ার জন্য। এরপরে এইটাতে আমরা একটু দেখেন আমাদের ইফেক্টের উপরে, সরি ফেসের উপরে ওই যে যে ব্রাশটা কাজ করছিলাম ওইটাতে একটু ইয়ে করতেছে। আচ্ছা আরেকটা জায়গা আমরা কাজ করবো লাস্ট, সেটা হচ্ছে এই যখন ফাইনাল ডিজাইনটাতে কাজ করবেন তখন এখানে দেখবেন এই যে এই অপটিক্স নামের একটা অপশন আছে, এটা দেখেন আমরা যদি এই ভিগনেট এক নামের একটা অপশন আছে, এটা যদি আমরা মাইনাস করে দেখেন দুই দিকে চারদিকে কালো হয়ে যাচ্ছে, ওই যে চার কোণাতে কালো অথবা সাদা হয়ে যাবে। তো আপনার ডিজাইনের জন্য যদি মনে হয় যে একটু চার কোণায় একটু ডার্ক ফেলানো দরকার, আপনি এটা করতে পারেন। তবে আমার মনে হচ্ছে না ডার্ক বেশি দেওয়া উচিত, আমি এখানে 10-12-র মধ্যে রাখতে পারি। আচ্ছা 7-এর মধ্যে থাকো। আর এটা হচ্ছে মানে একটা অনেক সুন্দর একটা বিষয়। দেখেন আপনি যদি চান আপনার ডিজাইনটা এরকম করবেন, এটা করতে পারেন। অনেক সময় আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের থাম্বনেইলে এটাকে একটু মাইনাস করতে হয়, দেখেন এইভাবে
উপরের দিকে উঠানোর জন্য। দেখেন এই যে এটা অনেকটা উপরে উঠে আসছে, আপনি এখন বুঝতে পারতেছেন না। আমরা যখন ডিজাইনে যাবো তখন এটা বুঝতে পারবো যে আসলে ডিজাইনটাতে কি হয়ে গেছে। তো আমরা এটাকে বেশি বাড়াবো না, কারণ এই ডিজাইনে এটা বেশি বাড়ালে খারাপ দেখাবে। 5-এ অথবা 4-এ রাখতে পারি, দেন ওকে। এখন দেখেন আমাদের কি হয়েছে। ডিজাইনটা ছিল এরকম, দেখেন কালারটা দিকে লক্ষ্য করেন, ডিজাইনটা ছিল এই কালারে। আমরা কাজ করার পরে কি হয়েছে, এখানে ক্যামেরা ফিল্টার যখন কাজ করলাম তখন কি কালার হয়ে গেল দেখছেন। টি শার্টের কালার ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ করছে না? দেখেন কতটা পরিবর্তন হয়েছে এখানে। আমার কাছে তো মনে হচ্ছে যে একদম আলাদা একটা ডিজাইন। এইভাবে করবেন, দেন ওকে করবেন। ওকে করার পরে এটা চলে আসছে, এখানে চলে আসবে, দেন এখান থেকে কন্ট্রোল এস। এখন কথা হচ্ছে পিয়ার ভাই, এইটা আমার কাছে ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল। যেমন ধরেন যে আমার কাছে এখন এটা ভালো লাগতেছে না, এটা আমরা যখন সেভ দিলাম এটা হলো এইটা, আমার কাছে এটা ভালো লাগতেছে না। তাহলে আপনি এটাকে অফ করে দেন, আগের ডিজাইন আপনার এইটা, এই যে এই গ্রুপগুলো যেগুলো আছে। আর এটা হচ্ছে আপনার ক্যামেরা ফিল্টারের ডিজাইন। দেখেন এখন এটা বেশি ক্লিয়ার, এটা বেশি এটা বেশি সুন্দর। কোনটা, এইটা না, আগেরটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এইরকম যদি মনে হয় যে আগেরটা অনেক সুন্দর আছে, তাহলে ওইটা ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে আবার এটাকে ডিলিট করবেন, ডিলিট করে আবার একটা কাজ করে আবার ক্যামেরা ফিল্টারে কাজ করে দেখবেন যে কোনটাতে আপনার ভালো লাগতেছে। তো যদি মনে হয় যে এটা অন্যরকম কালার হয়েছে, তাহলে আমরা অন্য রকমের কালারের জন্য ধরে আমাদের একটা আইডিয়া চলে আসলো যে এই কালার দিয়েও একটা ডিজাইন তাহলে করা যায়। আমরা একটা ব্যক্তিকে নিয়ে আসবো, তার টি শার্টের কালার কিভাবে চেঞ্জ করতে হয় আপনাদের কিন্তু ইতিপূর্বে একটা ক্লাস হয়ে গেছে, তাই না? অনেকে প্র্যাকটিস করেননি, শুধুমাত্র ওই রিমন আমাকে প্র্যাকটিস করে গ্রুপে সাবমিট করেছিল যে কিভাবে সাবমিট টি শার্টের কালার চেঞ্জ করতে হয়। তো আমিও করছি। তো এইভাবে টি শার্টের কালার চেঞ্জ করে নিয়ে আপনি এই কালারটা দিয়ে একটা ডিজাইন করতে পারেন। তাহলে আমাদের ওই যে ব্র্যান্ডিং ডিজাইনের যে ক্লাসগুলো হয়েছিল ওই রকম একটা হয়ে গেল যে একটা ডিজাইন দিয়ে আমরা 4টা 5টা ডিজাইন রেডি করতে পারবো। তখন এখানে ইউটিউবে চলে এসেছি, তখন আমরা লিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং, তখন আমরা লিখবো রিলস এডিটিং, এই ধরনের এডিটিং মিডিটিং এই সেগুলো দিয়ে আমরা নতুন নতুন অর্ডার পাচ্ছি, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে করবো, পোস্ট করবো। তো এটা গেল আমাদের পোস্টার ডিজাইন। তো আমরা চাচ্ছিলাম যে এই একটা ক্লাসে থাম্বনেল ডিজাইনটা দেখানোর জন্য, তো অনেক লং ক্লাস হয়ে গেল, 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি না যে আজকের ক্লাসে এটার জন্য থাম্বনেল ডিজাইন করি। তো এগুলোর জন্য থাম্বনেল ডিজাইন করা খুবই ইজি। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামীকালকেও আপনাদের ক্লাস নিব, আগামী ক্লাসে তাহলে ওইটা দেখবো। আর পাশাপাশি আপনাদের ফার্স্ট ব্যাচের ক্লায়েন্ট হ্যান্ডিং এর একটা ক্লাস হবে, সেকেন্ড ব্যাচের গুলো অ্যাটেন্ড হবেন, দেখবেন যে আসলে আমরা কি করতেছি, কারণ আপনাদের শুরুর দিকে জানা থাকলে পরে সবকিছু বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ক্লাস, ফুল ক্লাস। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই ক্লাসের মধ্যে, এইটুকুর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কোথাও? আচ্ছা, কারো কোনো সমস্যা হইলে পরে কোশ্চেন করেন, আর আমরা এটা গ্রুপ করি, কি বলে ক্লাসটাকে একটু ক্লোজ করি। ওকে, ঠিক আছে।